হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আবারও এসে গেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আচ্ছা, আজকে আমি তোমাদের তাহলে মাইক্রোসফট অফিস এক্সেলে ওয়ার্ক স্যালারি শিট দেখাবো, ঠিক আছে? তো ওয়ার্ক স্যালারি শিটটা তোমার মনে করো কোনো কোম্পানিতে কিংবা কোনো তোমার ফ্যাক্টরিতে কিছু ওয়ার্কার কাজ করেছে, তাদের তোমার প্রতি সপ্তাহের অ্যাটেন্ডেন্স দিয়ে তাদের একটা ওয়ার্ক স্যালারি শিট তৈরি করতে হবে, ঠিক আছে? সেটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করে নিব, ঠিক আছে? মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করার জন্য আমরা স্টার্টে চলে যাব। স্টার্টে গিয়ে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল দেখো 2007 আছে, আবার মাইক্রোসফট অফিস এক্সেল 2003 আছে। আমরা যে কোনোটায় কাজ করতে পারি, ঠিক আছে? তো আমি মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ ক্লিক করছি। তো আমার মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো ওয়ার্ক স্যালারি শিটটা তৈরি করার জন্য আমাদের কলামস নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, তাহলে কলামস নিতে হবে আমাদের কটা, 13। হ্যাঁ, আর রো নিতে হবে আমাদের যতগুলো ওয়ার্কার আছে সেই অনুপাতে আমাদের রো নিতে হবে। তো আমরা প্রথমে কলামসটা নিয়ে নিচ্ছি, 13 অবধি নিব। তো কলামস বলা হয় এইগুলোকে, এটাকে কলামস বলা হয় এগুলোকে, ঠিক আছে? আর পাশাপাশি যেগুলো আছে এগুলোকে রো বলা হয়, উপর নিচে নিচে যেটা আছে সেটাকে রো বলা হয়। তো তো প্রথমে আমরা কলামসগুলো নিয়ে নিব। তো কলামসগুলো নেওয়ার জন্য আমরা কি করব, তো প্রথমে আমরা সিলেক্ট করে নিব মাউস দিয়ে, এইভাবে সিলেক্ট করে আমি 13 অবধি নিয়ে নিচ্ছি। 13 অবধি মানে আমার কতটা আসছে, এন অবধি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়ে যাচ্ছে। তো আমরা এম অবধি নিচ্ছি, ঠিক আছে? এম অবধি নিলাম। আর রোটা আমরা নিয়ে নিচ্ছি, যতগুলো ওয়ার্কার আছে ওই অনুপাতে আমরা রো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন কি করব আমরা, এখন আমরা চলে যাব বর্ডারসে, ঠিক আছে? এম পর্যন্ত, সরি, তো আমরা এম পর্যন্ত নিয়ে নিলাম। তো এবার রো আমরা যতজন ওয়ার্কার আছে ওই অনুপাতে নিয়ে নিচ্ছি। এখন আমরা চলে আসব বর্ডারস, ঠিক আছে? বর্ডারসে ক্লিক করব। বর্ডারসে ক্লিক করে আমরা চলে আসব অল বর্ডারসে ক্লিক করব, ঠিক আছে? অল বর্ডারসে ক্লিক করলাম, দেখো এখানে বর্ডারসগুলো চলে আসলো। এখন প্রিন্ট আউট করলে কিন্তু আমরা যে বর্ডারসটা নিয়েছি এই বর্ডারসটাই কিন্তু আমাদের প্রিন্ট আউট হবে। পাশে যেগুলো দেখছো তোমরা সেলগুলো আছে, কলামসগুলো আছে, এগুলো কিন্তু প্রিন্ট আউট হবে না, সাদা পেজ চলে আসবে এগুলো, ঠিক আছে? তো যেগুলো আমরা বর্ডারস নিয়েছি সেই বর্ডারসটাই কিন্তু প্রিন্ট আউট হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, ওপরে আমরা একটা হেডিং লিখব। হেডিং লেখার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করে নেব। হেডিং লেখার জন্য আমরা প্রথম কলামসটা, প্রথম রোটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এটাকে আমাদের গ্যাপ করতে হবে। গ্যাপ করার জন্য আমরা চলে আসব মার্জ অ্যান্ড সেন্টার, দেখো এটাকে বলা হয় মার্জ অ্যান্ড সেন্টার। এখানে ক্লিক করব, দেখো গ্যাপ হয়ে গেছে। এখন আমরা দেখো 1 আর 2 এর মাঝে যে আমাদের লাইনটা আছে, এখানে যখন মাউসটা নিয়ে আসবো দুটো অ্যারো আসবে। অ্যারো আসলে আমরা মাউসটা ক্লিক করে চেপে আমরা নিচের দিকে টানতে থাকবো, ঠিক আছে? নিচের দিকে টেনে দিলাম, দেখো বড় হয়ে গেল এটা। এখন আমরা এখানে হেডিংটা আমরা লিখে দিব। মনে করো যে কোম্পানি বা যে ফ্যাক্টরির আমরা ওয়ার্ক স্যালারি শিট তৈরি করছি তার আমরা এখানে নাম দিয়ে দিব, ঠিক আছে? এখন এটাকে আমরা সাইজে বড় করব। সাইজে বড় করার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সাইজে চলে আসব। সাইজে সেখান থেকে আমরা বড় করে নিচ্ছি। সাইজে এসে বড় করে নিলাম। এখন আমরা এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার, তারপরেরটাতে আমরা দিয়ে দিচ্ছি ওয়ার্কার নেম, তারপরেরটাতে আমরা দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেক
ডের নামগুলো দিয়ে দিচ্ছি। একটা লেখার পরে আমরা এইখানে মাউস দিয়ে ক্লিক করে প্লাস অপশন আসছে, এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করে চেপে এদিকে টানতে থাকবো, তাহলে আমাদের প্রত্যেকটা ডের নামগুলো আমরা চলে আসবে, একদম সানডে অবধি আমরা নিয়ে নিব। ঠিক আছে, সানডে অবধি চলে আসলো। তো এইখানে দেখো ওয়ার্কার নেম আছে, এই ঘরটা আমাদের বড় লাগবে কলামসটা। তো আমরা এখানে বি আর সি এর মাঝে যে লাইনটা আছে এখানে মাউসটা নিয়ে আসবো, নিয়ে এসে চেপে আমরা এইভাবে বড় করে দিব। নেমের ঘরটা আমরা কলামসটা আমরা এইভাবে বড় করে দিব। আর যেটা আমাদের ডেগুলো আছে, ডেগুলো আমরা সাইজটা ছোট করে দিতে পারি, তার কারণ এটা আমরা শুধুমাত্র প্রয়োজন হবে আমাদের প্রেজেন্ট আর অ্যাবসেন্ট দেখানোর জন্য, তাই আমরা এগুলোকে ছোট করে দিতে পারি এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা ছোট করে নিব। এইভাবে মাউস দিয়ে চেপে আমরা এইভাবে ছোট করে নিচ্ছি। তারপরে আমরা চলে আসছি টোটাল ওয়ার্কিং ডে। টোটাল ওয়ার্কিং ডে তারপরের কলামসে আমরা চলে আসব প্রেজেন্ট, কতদিন প্রেজেন্ট আছে সে প্রেজেন্টটা দিতে হবে। তারপরে আমরা অ্যাবসেন্টটা দিয়ে দিব। তারপরের কলামসে আমরা দিয়ে দিব স্যালারি পার ডে। স্যালারি পার ডে দিয়ে দিব। এখন আমরা এই যে এগুলোকে আমরা একটু বড় করে নিব, তার কারণ যেহেতু ঢেকে যাচ্ছে লেখাটা, আমরা এটাকে এইভাবে বড় করে নিব, এটাকেও বড় করে নিব। তো স্যালারি পার ডে আমরা দিয়ে দিলাম। তো এরপরে টোটাল স্যালারি আমরা এখানে একটা করতে পারি। তো টোটাল স্যালারিটা আমরা নিয়ে নিই। তো টোটাল স্যালারিটা আমি নিয়ে নিচ্ছি এইভাবে, টোটাল স্যালারির বক্সটা আমি নিয়ে নিচ্ছি। এখানে টোটালটা নিয়ে নিলাম স্যালারি। এইবারে আমরা এখানে কি করব, ওয়ার্কার নেম দিব। আর সিরিয়াল নাম্বারটা আগে দিয়ে দিচ্ছি, সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, সিরিয়াল নাম্বার 1 আর 2 যখন দিব আমরা 1 2 দেওয়ার পর দুটোকে আমরা একসঙ্গে এইভাবে সিলেক্ট করে নিব। ঠিক আছে, দুটোকে একসঙ্গে সিলেক্ট করব, করার পর আমরা যতগুলো এখানে ওয়ার্কারের নাম বসাবো সিরিয়াল নাম্বার দেব। এবার আমরা দুটোকে সিলেক্ট করার পর নিচে আমরা যখন মাউসটা নিয়ে আসব কোণাতে, তখন একটা প্লাস অপশন আসবে, এইরকম দেখো। ঠিক আছে, প্লাস অপশন আসবে। এখন আমরা মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে রাখবো, চেপে ধরে আমরা নিচের দিকে টানবো, তাহলে আমরা সিরিয়াল নাম্বারগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। আমরা এই ঘরটা কিন্তু ছোট করে দিব, ছোট করে দিব এই ঘরটা এইভাবে। এখন আমরা এইখানটাতে আমরা ওয়ার্কার নেম দিয়ে দিব। আমরা প্রচুর ওয়ার্কার আছে, তো আমি সময় নষ্ট করব না, এই কারণে আমি 3 জনা দিলাম। তো এই 3 জনা দিয়ে আমরা বের করছি। এবার আমরা কি করব, প্রত্যেক দিনে রাম প্রথম দিন প্রেজেন্ট ছিল, প্রত্যেক সপ্তাহের আমরা ওয়ার্কারদের আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্টটা আগে বের করে নিব। তো রাম প্রথম দিন প্রেজেন্ট ছিল, আমরা প্রি দিয়ে আমরা প্রেজেন্ট দিয়ে দিব, আর এ দিয়ে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব। তারপরে প্রেজেন্ট ছিল পি দিয়ে দিব, তারপরে পি দিয়ে দিব, প্রেজেন্ট ছিল, তারপরেরটাতে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব, তারপরে আমরা প্রেজেন্ট দিয়ে দিব, তারপরে আমরা সানডে। আচ্ছা, সানডে তো ছুটি থাকে, তো সানডে আমরা কিছু দিব না। টোটাল ওয়ার্কিং ডেটা আমরা 6 ডে দিয়ে দিব, যে টোটাল 6 দিন কাজ হয়। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকের প্রেজেন্ট এবং অ্যাবসেন্টগুলো আমরা বের করে নিব। এবার পরের আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট বের করে নিব, বুঝতে পারছো? এইভাবে আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্টগুলো আমরা বের করে নিব। পরের যদুর বের করব। প্রথম দিন অ্যাবসেন্ট ছিল, তারপরে প্রেজেন্ট, তারপরে প্রেজেন্ট নিয়ে নিলাম। টোটাল ওয়ার্কিং ডে 6 দিন থাকবে। এবার প্রেজেন্ট টোটাল কতটা হচ্ছে আমরা এখানে বের করে নিব, টোটাল প্রেজেন্ট কতটা আসছে।
টোটাল প্রেজেন্টটা এখান থেকে আমরা সূত্রে বের করব। কিভাবে বের করব এবার দেখো তোমরা, ঠিক আছে। এবার প্রেজেন্টটা কিভাবে বের করব, ইকুয়াল টু কাউন্ট ইফ, ইকুয়াল টু, তাহলে আমরা প্রেজেন্টটা কিভাবে বের করব, ইকুয়াল টু COUNT কাউন্ট IF দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। সপ্তাহের প্রথম দিন আছে আমাদের কোথায়, কোথায় 3, তারপরে লাস্ট কোথায় আছে H3, তাই তো। তাহলে আমরা C3 নিয়ে নিব, সি প্রেস করে আমরা কি করব, S2 দিব, তারপরে H3 নিব, ঠিক আছে। তারপরে আমরা কমা দিব, তারপর কি করব, সি প্রেস করে আমরা ইনভার্টেড কমা দিব, তারপরে আমরা প্রেজেন্টটা কি দিয়ে দেখাচ্ছি এখানে, P দিয়ে, ঠিক আছে। জোরে বলবা, অসুবিধা নেই। তারপরে আমরা P দিয়ে দিব, দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, ঠিক আছে। তারপর এন্টার করে দিব। তাহলে প্রেজেন্ট কত দিন হলো আমাদের, রামের 4 দিন। তাহলে রামের এবার আমরা অ্যাবসেন্টটা বের করব। অ্যাবসেন্টটা বের করতে গেলে কিভাবে করতে হবে বলতে পারবে? আমরা প্রথমে ইকুয়াল টু দিব, তারপর কি করব, কাউন্ট IF, হ্যাঁ, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করব আমরা একই রকম C3 is to H3 কমা ইনভার্টেড কমা A ফর অ্যাবসেন্ট, তাই তো। তারপরে ইনভার্টেড কমা ক্লোজ, তারপর ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তারপরে আমরা এখন এন্টার করে দিব। তাহলে দেখো অ্যাবসেন্ট কদিন আছে, 2 দিন। তাহলে এখানে দেখো অ্যাবসেন্ট 2 দিন আছে, তাই তো। এইবার আমরা স্যালারি পার ডে, এবার স্যালারি পার ডে, তাহলে আমরা প্রেজেন্ট পেয়ে গেলাম যেহেতু, আর অ্যাবসেন্টটাও পেয়ে গেলাম। এখন রামের স্যালারি আছে পার ডে 500, ঠিক আছে। তাহলে রামের স্যালারি আছে পার ডে 500। এবার তাহলে টোটাল স্যালারিটা ওর কত দাঁড়াচ্ছে আমাদের সেটা এখন বের করতে হবে। তাহলে ও কাজ করেছে কতদিন, 4 দিন। তাহলে আমরা এর সঙ্গে এটা কি করব, গুণ করে দিব, তাই তো, ইনটু করব। তো আমরা ইকুয়াল টু, আমরা কি করব, তাহলে প্রেজেন্ট কোথায় আছে আমাদের, K3 তে, তাই তো, ইকুয়াল টু K3, তারপর কি করব আমরা ইনটু, সি প্রেস করে আমরা ইনটু দিব, স্টার দিলেই আমাদের এটা ইনটু চলে আসবে, ঠিক আছে। তো K3 ইনটু আমরা কি নিব এবার বলো, হ্যাঁ M3, আমরা স্যালারি পার ডেটা নিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমাদের M3 দিয়ে দিব, ঠিক আছে। এবার কি করব, আমরা এন্টার করে দিব। দেখো তাহলে কত আসছে, 2000। তাহলে আমাদের রামের পার ডে স্যালারি কত, 500, আর প্রেজেন্ট ছিল 4 দিন। তাহলে টোটাল স্যালারি কত দাঁড়ালো, 2000। ঠিক এইভাবে আমরা সবগুলোই আমরা বের করে নেব। তো সবগুলোই যতজন ওয়ার্কার আছে প্রত্যেকেরই আমরা এইভাবে বের করে নেব। কিন্তু যেহেতু আমরা এক্সেলে কাজ করছি, এই কারণে আমরা বেশি খাটতে যাব না। আমরা যেহেতু বের করে নিয়েছি, একটা বের করেছি সূত্রে, এখন শুধুমাত্র আমরা কি করব, প্রেজেন্ট বের করেছি। এবার প্রেজেন্ট যদি প্রত্যেকের বের করতে চাই সূত্রে ফেলে, তো সূত্রে ফেলে বের করতে পারি। আবার আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু একটা বের করেছি, এখন আমরা কি করব, প্রথম যে আমরা বের করেছি সেটাতে কলাম সেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখো এই নিচে দেখো একটা প্লাস অপশন আছে, দেখো এইখানটাতে মাউসটি নিলে দেখবা প্লাস অপশন দেখতে পাচ্ছ। এখন আমরা মাউসটি লেফট ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে নামিয়ে দিব। দেখো পরেরগুলো কিন্তু প্রেজেন্ট বেরিয়ে গেল। এইভাবে আমরা অ্যাবসেন্টটাও বের করে নিব, নিচের দিকে নামিয়ে দিব অ্যাবসেন্টটা। দেখো অ্যাবসেন্টটাও বের করে নিলাম। এবার পার ডে স্যালারিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, যার যত আমরা পার ডে স্যালারিটা আগে লিখে নিচ্ছি, ঠিক আছে। পার ডে স্যালারিটা আমরা লিখে নিলাম। এখন টোটাল স্যালারিটা কিভাবে বের করতে হবে, একই রকম বের করতে হবে, যেহেতু প্রথম আমরা রামের টোটাল স্যালারিটা বের করে নিয়েছি। এখন পরেরগুলো বের করতে গেলে আমরা আর সূত্র মুখস্থ করে আমরা ইনটু করতে যাব না। কি করব, এখন এই 2000 আছে, তার নিচে এই যে প্লাস পয়েন্ট আছে, এখানে মাউসটি নিয়ে আসলে প্লাস পয়েন্ট আসবে। এখন আমরা মাউসে লেফট ক্লিক প্রেস করে আমরা চেপে নিচের দিকে টানতে থাকবো। দেখো নিচের দিকে নামালাম, দেখো প্রত্যেকটার কিন্তু আমরা টোটাল স্যালারি পেয়ে গেলাম। তাহলে
দেখো শ্যাম প্রেজেন্ট ছিল 4 দিন, শ্যামের স্যালারি আছে 520 টাকা, তাহলে টোটাল ওর স্যালারি দাঁড়াচ্ছে 2080 টাকা। তো যদু দেখো প্রেজেন্ট ছিল কত দিন, 5 দিন, আর অ্যাবসেন্ট ছিল 1 দিন। যদুর স্যালারি আছে 450 টাকা, আর তোমার তাহলে টোটাল স্যালারি কত দাঁড়ালো যদুর, 2250। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো কোম্পানি হোক, যে কোনো শোরুম হোক, অথবা যে কোনো তোমার সংস্থা হোক, প্রত্যেকের আমরা কিন্তু টোটাল ওয়ার্কিং স্যালারি সিট কিন্তু আমরা এইভাবে কিন্তু তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এটাকে কালার সেট দিতে পারি। এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর আমরা ফিল কালারে গিয়ে আমরা চয়েস মতো কালার এইভাবে দিয়ে দিব। যেটা যেখানে যে কালার দেওয়ার প্রয়োজন আমরা প্রয়োজন অনুসারে আমরা কিন্তু কালারগুলো দিয়ে দিব, এইভাবে দিয়ে দিব। যেখানে যেটা প্রয়োজন আমরা নিজের পছন্দ অনুসারে আমরা কালার চয়েস করে এইভাবে কালার সেট করে দিব। ঠিক আছে, তো আজকে আমাদের এক্সেলের ওয়ার্কিং স্যালারি সিট আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো সঙ্গে থাকো সকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সকলকে।